ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আমি জাহিদ হাসান চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ আপনাদের দেখাবো কিভাবে পিকচার্ট অ্যাপ দিয়ে ইনস্টাগ্রামের জন্য এমন ছবি এডিট করা যায়। ভিডিওটিতে সমস্ত টিউটোরিয়াল তুলে ধরা হয়েছে, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। তবে বেশি কথা না বলে চলুন ভিডিও শুরু করা যাক। ফার্স্টে আমরা পিকচার্ট অ্যাপটি ওপেন করব এবং একটি সাদা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব। দেন আমরা টুলস বক্সে গিয়ে পোর্ট্রেট সিলেক্ট করে দিব। টিক মার্কে ক্লিক করে দিব। ইফেক্টে ক্লিক করব, লোমোতে যাব এবং অ্যামাউন্ট এবং ভিগনিটি 0 করে দিয়ে ফ্রেড 50 করে দিব। দেন টিক মার্কে ক্লিক করে দিব। দেন অ্যাড ফটোতে গিয়ে আমরা আমাদের পিএনজিটাকে অ্যাড করব। পিএনজিটাকে সুন্দর করে কাস্টমাইজ করে সেট করে টিক মার্কে ক্লিক করে দিব। দেন ড্রয়ে যাব, শেপে গিয়ে একটি শেপ সিলেক্ট করে ফিল কালার করে দিব। কালারে গিয়ে এই কালারটি করে আমরা একটি শেপ আঁকাবো। শেপটা ছোট বড় করে সুন্দর করে এখানে কাস্টমাইজ করে দিব। দেন টিক মার্কে ক্লিক করে দিব এবং এই ভিডিওটিতে সমস্ত পিএনজি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এখানে সুন্দর করে আমরা ছোট বড় করে কাস্টমাইজ করে নিলাম এবং টিক মার্কে ক্লিক করে দিলাম। এরপর আপনাদের সাদা পিএনজিটা অ্যাড করতে হবে। অ্যাড ফটোতে যাবেন, এরপর সেই পিএনজিটাকে সিলেক্ট করে নিয়ে আসবেন। পিকচারটাকে একটু ছোট বড় করে কাস্টমাইজ করে এই বর্ডার বরাবর আপনারা সেট করে দিবেন। দেন উপরে ডুপ্লিকেট অপশনে যাবেন, ডুপ্লিকেট করে দিবেন। দেখতে পাচ্ছেন এটা ডুপ্লিকেট হয়ে গেছে।
পিএনজি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং সেই পিএনজিগুলোকে ডাউনলোড করে আমরা এখানে সেট করব। তো এটা সেট করার জন্য একটু নিচে কাস্টমাইজ করে ব্লেন্ড অপশনে গিয়ে মাল্টিপল করে দিব এবং টিক মার্কে ক্লিক করে দিব। এরপর নিচের পিএনজিটাকে আপনারা নিয়ে একটু ছোট বড় করে কাস্টমাইজ করে পায়ের দিক থেকে সুন্দর করে টিক মার্কে ক্লিক করে সেট করে দিবেন এবং ইনস্টাগ্রাম লোগোটিকে রাইট অ্যালাইন বরাবর সুন্দর করে ছোট করে একটু কাস্টমাইজ করে নেবেন। অ্যান্ড দিস পিএনজি ছোট বড় করে কাস্টমাইজ করে ডুপ্লিকেট করে দিয়ে একটু ছোট করে দিয়ে এখানে সেট করে দিব। এরপর আমাদের ছবিটির একটু লেখালেখির প্রয়োজন, সেই টেক্সট অপশনে গিয়ে আমরা একটি নাম লিখব, দেন টিক মার্কে ক্লিক করে দিব অ্যান্ড কালার অপশনে গিয়ে ব্ল্যাক করে দিয়ে টেক্সটে গিয়ে আমরা এই টেক্সটটিকে সিলেক্ট করে দেব 6 গ্যাপস। এই টেক্সটটিকে সিলেক্ট করে দিয়ে একটু বড় করে টেক্সটটাকে কাস্টমাইজ করে সুন্দর করে অ্যাড করে দিব। And go to opacity and opacity to 80. Just 80. এবং আবার টেক্সটে ক্লিক করব এবং আরেকটি নাম লিখে টিক মার্কে ক্লিক করে দিব। কালার ব্ল্যাক একটু কাস্টমাইজ করে টেক্সটটাকে সুন্দর করে আমরা অ্যাড করে দিব। দেন আবার অপাসিটিতে ক্লিক করব এন্ড অপাসিটি 80 করে দিব এবং আবার টিক মার্কে ক্লিক করে দিব। এরপর আমাদের মেইন কাজ হচ্ছে আমরা আমাদের ইনস্টাগ্রাম থেকে যে স্ক্রিনশটটি নিয়েছি সেটা নিয়ে আমরা সুন্দর করে এখানে কাস্টমাইজ করে দিব। এই দুইটা স্ক্রিনশট আমরা আমাদের ইনস্টাগ্রাম আইডি থেকে নিয়েছি। এইটা থেকে সুন্দর করে ছোট বড় কাস্টমাইজ করে ব্লেন্ডে গিয়ে মাল্টিপল করে দিব। দেখতে পাচ্ছেন আমাদের পিএনজিটাকে সুন্দর করে কাস্টমাইজ হয়ে গেছে। দেন এই পিএনজিটাকে নিয়ে টুলস অপশনে গিয়ে একটু ক্রপ করে নিয়ে টিক মার্কে ক্লিক করে দিব। এরপর সেম প্রসেসে আমরা এখানে ব্লেন্ডে গিয়ে মাল্টিপল করে দিব। সো তৈরি হয়ে গেল আমাদের ইনস্টাগ্রামের জন্য সেই কাঙ্ক্ষিত এডিটিং। যদি এডিটিংটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং এরকম আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। সো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।